সে অনেক কাল আগের কথা। এক দরিদ্র লোক ও তার স্ত্রী পাহাড়ে বাস করত। বেশিরভাগ সময় এই পরিবারে নুন আনতে পান্তা ফুরায়, মাঝে মধ্যে না খেয়েও দিনাতিপাত করতে হয়। মোট কথা, বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে তাদের সংগ্রাম করতে হয়। একদিন লোকটি রুটি রোজগারের সন্ধানে পাহাড় ছেড়ে অন্য কোথাও বেরোবার সিদ্ধান্ত নেয়। যাবার আগে স্ত্রীকে বলে, আমি দীর্ঘদিনের জন্য বাইরে যাচ্ছি। তোমার প্রতি আমি সব সময় বিশ্বস্ত ছিলাম এবং থাকব। প্রতিজ্ঞা করতে পারবে যে তুমিও আমার অনুপস্থিতিতে আমার প্রতি বিশ্বস্ত থাকবে? তার স্ত্রী মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। অনেক দিন পার করে পাহাড় বেয়ে নিচে নামে লোকটি। নিচে একটি দোকানে সে চাকরি নেয়। সেখানে তার একটি শর্ত আছে। শর্তটা হচ্ছে, পুরো উপার্জন বা মজুরি মালিকের কাছে জমা থাকবে। যখন সে কাজ ছেড়ে চলে যাবে তখন তার অর্থ ফেরত নেওয়া হবে। মালিক গরিব লোকটির কথায় রাজি হলেন। 20 বছর পরে লোকটি আর কাজ করবে না বলে মালিকের কাছে তার প্রাপ্য সব টাকা ফেরত চাইলেন। মালিক বললেন, তুমি টাকা নেবে নাও, কিন্তু টাকার পরিবর্তে আমার 3টে উপদেশও তুমি গ্রহণ করতে পারো, যেটায় তুমি স্বাধীন। হয় আমার উপদেশ মানবে, আর নয়তো তোমার 20 বছরের পারিশ্রমিক ফেরত নেবে। কোনটা? লোকটি 2 দিন সময় নিয়ে অনেক ভাবল। কী এমন উপদেশ যা 20 বছরের পারিশ্রমিকের চেয়েও মূল্যবান? অনেক ভেবে লোকটি বলল, আমি আপনার 3টে উপদেশই চাই, আমার প্রাপ্য অর্থ আমার দরকার নেই। মালিক বললেন, তাহলে মনোযোগ দিয়ে শোনো এবং কথাগুলো মাথায় রেখো। উপদেশ নম্বর 1, কখনো সংক্ষিপ্ত রাস্তা বা শর্টকাট বেছে নেবে না। আপাত দৃষ্টিতে ভালো হলেও লম্বা সময় নিয়ে কাজ করা অধিকতর উপকারী। উপদেশ নম্বর 2, কোনো কিছুতে হুট করে আগ্রহ দেখাবে না। ধৈর্য ধরে উপসংহারে উপনীত হবার চেষ্টা করবে। উপদেশ নম্বর 3, কারো সম্পর্কে ধারণা নেবার আগে পুঙ্খানুপুঙ্খ চিন্তা ভাবনা করে তবে ধারণা নেবে। এই বলে মালিক লোকটিকে 3টে পাউরুটি দিয়ে বললেন, এই 2টি খাবে রাস্তায় ভ্রমণকালে, আর এই যে বড় রুটিটা দেখছ, এটা বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে একসঙ্গে বসে খাবে। মালিকের উপদেশ মনে গেঁথে লোকটি তার দীর্ঘ ও ক্লান্তিময় সফর শুরু করল। পথের মধ্যে একজনের সাক্ষাতে জানতে পারল যে এই পথে যেতে যা সময় লাগবে, বিকল্প পথে লাগবে তার চেয়ে অনেক কম সময়। আর যেহেতু 20 বছর ধরে সে স্ত্রীকে দেখে না, তাই এমনভাবে সময় নষ্ট করা ঠিক না। লোকটি প্রথমে রাজি হলো, কিন্তু পরক্ষণেই মালিকের উপদেশ তার স্মরণ হলো। সে তাই দীর্ঘ পথই বেছে নিল এবং গন্তব্যে পৌঁছানোর পরে জানতে পারল যে সংক্ষিপ্ত পথে একটা ভয়ঙ্কর প্রাণী ছিল, যা কিনা তার প্রাণ নিয়ে নিতে পারত। সফরের এক সময় যাত্রী যাপনের জন্য লোকটি একজন মহানুভব মানুষের সাহায্য গ্রহণ করল। অনেক রাতে একটা গোঙানির শব্দে তার ঘুম ভেঙে গেল এবং সে খুব আগ্রহ নিয়ে কী ঘটছে দেখার জন্য দরজা খুলতে গেল। হঠাৎই তার মনে পড়ে গেল মালিকের 2য় উপদেশ, অর্থাৎ হুট করে কোনো কিছুতে আগ্রহ দেখানো ভালো ফল নাও মিলতে পারে। ঠিক তাই, সকালে আশ্রয়দাতা জানালো যে রাতে এই বাড়িতে একটা বাঘ ঢুকেছিল। এমনি করে দীর্ঘ পথ পরিভ্রমণ শেষে একরাশ ক্লান্তি ও হাতে একটা পাউরুটি নিয়ে লোকটা বাড়ি পৌঁছল। ঘরে ঢুকতে যাবে এমন সময় জানলা দিয়ে উঁকি মেরে দেখল তার স্ত্রী আলিঙ্গনরত একজন পুরুষের গালে চুমু খাচ্ছে। রাগে, ক্ষোভে আর ক্লান্তিতে বিধ্বস্ত লোকটি তার স্ত্রীর প্রতি চরম ঘৃণা ভরে চিরতরে বাড়ি ত্যাগ করার সিদ্ধান্ত নিল। আর ঠিক তখনই তার মনে পড়ে গেল মালিকের দেওয়া 3য় নম্বর উপদেশ, কারো সম্পর্কে ধারণা নেবার আগে পুঙ্খানুপুঙ্খ চিন্তা ভাবনা করবে। তাই লোকটি বাড়ি ছাড়ার আগে জানতে চাইল যে কেন তার স্ত্রী তার প্রতি বিশ্বস্ত থাকার প্রতিজ্ঞা করেও বিশ্বাসঘাতকতা করল, অথচ সে তো সেই আগের মতোই তার স্ত্রীকেই ভালোবাসে।
দরজায় কড়া নাড়তেই সহাস্যে তার স্ত্রী দরজা খুলে দিয়ে তাকে জড়িয়ে ধরতে এগিয়ে এলো। লোকটি তার কাছে ঘেঁষতেও দিল না, শুধু বলল, আমি জানতে চাই যে তুমি আমাকে রেখে আমার অনুপস্থিতিতে অন্য একজন পুরুষের গালে চুমু খেয়ে বিশ্বাসঘাতকতা করলে কেন? কই, আমি তো ওইরকম কিছুর করিনি, বরং 20টা বছর তোমার কথা ভেবে ভেবেই কাটিয়ে দিয়েছি। তার স্ত্রী তখন বলল, ঘরে এসো, সবটা খুলে বলছি। বিনীতভাবে আমন্ত্রণ জানানো। কিন্তু লোকটা বলল, না, তার আগে আমার নিজে চোখে দেখা এইমাত্র ঘটে যাওয়া অপকর্মের আমি ব্যাখ্যা চাই। তখন স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে, বলছি। তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেলে তখন আমি জানতে পারলাম যে আমি সন্তান সম্ভবা, আর এখন আমাদের 20 বছর বয়সের একটা ছেলে আছে। দূরে পাহাড়ে ও কাজে যায়, তাই এবার একটু বেশি দিন থাকবে বলে ওর 2 গালে চুমু খেয়ে আমি দোয়া করছিলাম। এই কথা শুনে আনন্দাশ্রু নিয়ে উভয় পাউরুটিটা ভাগ করে খেতে বসলো। রুটি ছিঁড়তেই লোকটি দেখে তার মালিক তার পাওনার সম্পূর্ণ অর্থ রুটির ভেতরে গুজে দিয়েছিল। এতক্ষণ শোনালাম একটি সংগৃহীত গল্প, ধারণা। কণ্ঠে আমি অপর্ণা।